হুঁশিয়ারি করে বলে দিতে চাই, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা জুলাই শহীদদের রক্তের উপর আপনারা ক্ষমতায় বসেছেন। আপনারা 16 কোটি বাঙালির রক্তের উপর দিয়ে আপনারা এই আন্দোলনের উপর দিয়ে আপনারা এই ক্ষমতায় বসেছেন। আপনারা কোনো একক দলের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন নাই। আপনারা কোনো বিদেশি এমবাসির এজেন্ডা বাস্তবায়নের জন্য ক্ষমতায় আসেন নাই। সুতরাং ফাইজলামি বন্ধ করেন। এই ধরনের ফাইজলামি যদি আপনারা করতে থাকেন, বিপ্লবীরা যদি নিহত হতে থাকে, আহত হতে থাকে, আপনাদের গদি বেশি দিন টিকবে না। আপনাদের প্রতি পরিণতি লীগের চেয়েও ভয়ঙ্কর হবে, কেননা শত্রুর চেয়ে গাদ্দারের পরিণতি বেশি খারাপ হয়। সুতরাং এই পটিয়ার হামলার শুধু পটিয়ার হিসেবে দেখলে হবে না, সারা বাংলাদেশে একই অবস্থার দিকে ধাবিত হচ্ছে শুধুমাত্র আপনাদের এই ধরনের ফাইজলামির জন্য। শহীদের রক্ত নিয়ে খেলা করবেন না, আহতদের মন নিয়ে খেলা করবেন না, শহীদদের পরিবারের চোখের অশ্রু নিয়ে মজা করবেন না। আপনাদের পরিণতি খুব খারাপ হবে। আপনাদের হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, দ্রুততম সময়ের মধ্যে পটিয়া সহ দেশের বিভিন্ন স্থানে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে তাদের সেসবের বিচার করুন, তাদেরকে অপসারণ করুন, গ্রেফতার করুন, না হলে পুনরায় জুলাই নেমে আসবে। সেই সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিচ্ছি, যারা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে যাচ্ছে, যারা এতদিন পর্যন্ত লুকিয়েছিল, যারা এতদিন পর্যন্ত করতেছিল, সেসব খুনি লিডারদের জানিয়ে দিতে যাচ্ছি, যদি মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। সর্বশেষ আমরা সকলকে আজকের মানববন্ধনে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা সরকারের নিকট যে 4 দফা দাবি পেশ করেছি সেগুলো অতি সত্বর মেনে নেওয়ার আহ্বান জানাবো। যদি পটিয়ায় আর কোনো ঘটনা ঘটে, যদি পটিয়ার ঘটনার সমাধান না হয়, তাহলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি নিয়ে আমরা আবার নামবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি করছি।